Just be my Valentine. Love is in the air. Come fast and stay forever. Be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Stay close, my Valentine. হ্যাঁ রে, আজ এত দেরি? হ্যাঁ গো, কলেজ থেকে বেরোতে অনেকটাই লেট হয়েছে আজকে। তুমি কখন এলে? এই আধ ঘন্টা হলো। শোন না, তোর প্রিয় রেড ভেলভেট এনেছি, ওই আমার অফিসের পাশে যে মিও আমরেট আছে ওটা থেকে। এবার চটপট হাত মুখ ধুয়ে আগে খেয়ে নে তো, ততক্ষণ আমি এই গাছগুলোতে একটু জল দিই। বা যা রোদ গরম গেল আজ। এখনই বের করো না ফ্রিজ থেকে, আমি স্নান করে এসে খাবো, বুঝলে? আজকে ল্যাব ওয়ার্ক ছিল তো, তার উপর মেট্রোতে যা ভিড়। উফ, আচ্ছা, কলেজে কি কিছু হয়েছে সিঞ্জিনি? অনেক কিছু। দুখানা প্র্যাকটিক্যাল, আবার সামনে এক্সাম বলে পিবি স্যার এক্সট্রা থিওরি ক্লাস নিয়েছে। শরীরটা জাস্ট শেষ হয়ে গেছে আজকে, আর ভালো লাগছে না। আরে বাবা, সে কথা বলছি না, নিয়ে আগে তুই আগে জলটা খা। হ্যাঁ, এবার বলতো, তোর এই ক্লান্ত মুখটার মধ্যে যে একটুখানি স্যাডনেস লেগে আছে, সেটার কারণ কি? প্রারূপ? ওর সাথে দেখাই হয়নি আজকে, ওসব কিছু না। আসলে ব্রেক টাইমে এই তুই লুচি এনেছিস? আগে বলবি তো। দে 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 দুটো দে। হ্যাঁ নেই, কিন্তু আগেই বলে রাখছি, এগুলো কিন্তু কাল রাতে বানিয়েছিল উষাদি। তোর তো যা আতুপুতু শরীর বাবা, খেয়ে যদি পেট খারাপ হয় তাহলে আমায় কিন্তু কিছু বলবি না। ও, আলুর দমটা যা বানিয়েছে না উষসিদি, এরকম এরকম রুমমেট কোথায় পাওয়া যায় বলতো? এই যে দুই শালিক, কি খবর? তা তোমাদের ট্রিও থেকে একজন মিসিং কেন বাবা? খুশি আসেনি? না গো সার্থকদা, ওর শরীরটা একটু খারাপ। তোমাদের প্র্যাকটিক্যাল শেষ হলো? এবার তো তোদের পালা। আগে থেকেই রেডি হয়ে থাক কিন্তু। আজকে আলাদাই এনার্জি নিয়ে এসেছে এসএসবি। মাথাটা একবারে ধরিয়ে দিল। তা তুমি হঠাৎ পার্টনার ছেড়ে আমাদের এখানে? আফরিন দিকে ব্রেকআপ টেকআপ করে নিলে নাকি? সাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না মো? ভালো সিনিয়র পেয়েছিস তো, করে নে। এই বছরটাই তো শেষ। থাক, আর অত সেন্টু খেতে হবে না। এই আফরিন দি কোথায় বলো না? আরে ওকে এইচওডি ডাকলো, ওই সামনে কি একটা ওয়ার্কশপ আছে না ডিপার্টমেন্টে, ওই নিয়ে কথা বলতে। ওর আসারই অপেক্ষা করছি। এই তবে বুঝলি তো সিঞ্জিনি, ল্যাব থেকে বেরোনোর সময় টিচার্স রুমের সামনে প্রারূপকে দেখলাম। ও বোধহয় পার্টিসিপেট করবে। হ্যাঁ, ও তো করেই। তুমি আমাকে কেন বলছো? না মানে এমনিই বললাম আর কি। এই তোমাদের ব্যাপারটা কি বলো তো? ডাল মে কুছ তো কালা হ্যায়। চোখখান খুলে রাখলে এতদিনে বুঝে যেতি পুরো ডালটাই কালো। আর ওই তুই আর খুশি দুটোই তো গাধা। আমি আর আফরিন তো সেই কবে থেকেই ধরে ফেলেছি, অথচ তোরা দুটো সবসময় আঠার মতো চিপকে থেকেও টের পেলি না যে বান্ধবী জুনিয়রের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ সার্থকদা চুপ করো না। এই সিঞ্জিনি, তলে তলে এত তুই আমাদের কিচ্ছু বললি না বল, অথচ ওদের দুজনকে সব বলে দিলি। এত আপন হয়ে গেছে ওরা তোর এখন, আর আমরা পর। আরে বাবা, আমি কাউকেই কিছু বলিনি, কিছু হলে তো বলবো। হ্যাঁ, দুজনের গাড়ি এখন লাস্ট স্টেজে এসে মুখোমুখি পজ হয়ে আছে, এই আশায় যে সামনের জনই আগে সিগন্যালটা পাঠাবে, তাই কেউই আর এগোচ্ছে না। কি যে চলে বাবা এদের মনে। পছন্দ তো দুজনেই দুজনকে করিস, সেটা বোঝাই যায়,
তাহলে বলতেটা আপত্তি কিসের? এই সিনজিনি শোন না, প্রারূপ তোকে লাইক করে তো? ওই ছেলের পড়াশোনা বাদেও আর কিছু ভালো লাগতে পারে? হ্যাঁ, মার্কস, SGPA, গোলস, এসবের বাইরে তো কোনো কথাই শুনি না ওর মুখ থেকে, তাই আর কি। আর তুই তো বাজিমাত করে দিয়েছিস ভাই, হ্যাঁ, ইউনিভার্সিটি টপার, তার উপর আবার জুনিয়র। হ্যাঁ, আমার তো ভেবেই কেমন একটা থ্রিল হচ্ছে গো সার্থক দা, থ্রিল হচ্ছে মনের ভিতরটা একেবারে। এই তুই চুপ কর তো, ও মোটেও আমার জুনিয়র না। 1 বছর ড্রপ না দিলে আমাদের ব্যাচেই পড়তো। তাছাড়া আমি ওর জন্মসাল শুনেছি, উপরন্তু ও আমার থেকে 2 মাসের বড়। ইস, খুশিটাকে যতক্ষণ না জানাতে পারছি আমি শান্তি পাবো না। জল এত দূর গড়িয়ে গেল আর আমরা কিছুই বুঝতে পারলাম না। বুঝবি কি করে? সারাদিন শুধু খেয়েই যা। এই যে এতক্ষণ ধরে দুজন বসে গল্প করছিস, একবার মাথাটা ঘুরিয়ে দেখেছিস পেছনে কখন ছেলেটা মন মরা হয়ে বসে আছে? নিজেদের মধ্যে ফালতু বকবকানি না করে একটু বন্ধুর সাথে গিয়ে কথা বললেও তোর মনটা ভালো হয় নাকি? এই কে বলো তো? সপ্তক? ওর আবার কি হলো? একটু আগে ইউনিয়ন রুমে সবার সামনে পৌশালী ওকে অনেকগুলো কথা শুনিয়েছে। আবার ওই মেয়েটা? উফ, ওর প্রবলেমটা কি? মৌ, আস্তে। কিছু না করলে কেউ এমনি এমনি অপমান করবে কাউকে? কিছুই করেনি রে ছেলেটা, ও তো আমাদের সাথে বসে দাবা খেলছিল। পৌশালী ছিল অন্যদিকে। তোদের ফ্রেন্ডসদের কেউ বোধহয় সপ্তককে নিয়ে ইয়ার্কি করে কিছু বলেছিল, সেটাই ও মাইন্ডে নিয়ে নিয়েছে। ডিরেক্টলি বলেনি যদিও, তাও অযথাই অনেক কিছু শুনতে হলো ছেলেটাকে অতজনের সামনে। আমরাও বুঝতে পারি না গো ওই মেয়েটাকে, মানে সত্যি বাবা, ডে 1 থেকেই সবার থেকে আলাদা, একা একা থাকে। এত যে অ্যাটিটিউড কিসের কে জানে। দেখ, সপ্তকের প্রপোজাল রিজেক্ট করার সময় তো বলেছিল ওর বয়ফ্রেন্ড আছে, অথচ তার টিকিটাও তো দেখলাম না আর কি কোনো দিন, তাই আর কি। ওটা হয়তো ও মিথ্যে বলেছিল। আমার তো মনে হয় মেয়েটাকে দেখে যেমনটা মনে হয় ও ঠিক তেমনটা নয়। উল্টে মনে মনে ও একটু হলেও পছন্দ করে সপ্তককে, কিন্তু সেটা কোনো একটা কারণবশত প্রকাশ করতে ভয় পায়। আমার মনে হয় সিনজিনি ঠিকই বলেছে। দেখ, কলেজের লাস্ট ডে অবধি তোদেরকেই থাকতে হবে, ঠিক আছে? মানে নিজেদের সঙ্গে থাকতে হবে তো, ভালো বন্ডিং রাখতে হবে তো, বা বলা ভালো এই সম্পর্কগুলো যদি একটু স্ট্রং করে নিতে পারিস তাহলে সারা জীবন থেকে যাবে। নিজেদেরকে একে অপরের শুধু ব্যাচমেট না ভেবে বন্ধু ভাব। আর সেটা যেমন সপ্তকের জন্যও প্রযোজ্য, তেমন পৌশালীর জন্যেও, বুঝলি? এবার যা, ক্লাসের টাইম হয়ে গেছে তো, এবার যা, পালা পালা। আচ্ছা, তো এই জন্যই তোর মন খারাপ? শুধু এটা না, আরেকটাও আছে, ওটাই বেশি কষ্ট দিচ্ছে। ও আচ্ছা, আরেকটা কি? খুশির ব্রেকআপ হয়ে গেছে উষাদি। হোয়াট? কেন বলতো? ওর তো এই ক্লাস 8 না 9 থেকে প্রেম বলেছিলি, তাই না? অনেক বছরের তো তাহলে। ওটাই তো, কদিন ধরে নাকি সমস্যা চলছিল দুজনের মধ্যে। এদিকে খুশি কিন্তু আমাদের কিছু বুঝতেই দেয়নি। 5-6 দিন আগে নাকি এতটাই মারাত্মক হয়ে যায় যে ওর বয়ফ্রেন্ড ব্রেকআপ করার সাথে সাথে ওকে ব্লক অবধি করে দেয়। কলেজ থেকে বেরিয়ে মৌ যখন ওকে ফোন করলো, সব শুনে তো আমরা একদম অবাক। যা বুঝলাম, মিটমাট হবার চান্স নেই, জানো তো। খুব কাঁদছিল গো মেয়েটা। এমনি তো একদমই একা ও এখানে। ওর জন্য তো শুধু এটা অন্য শহরই নয়, বরং অন্য রাজ্য। এখানকার ভাষা, কালচার, মানুষজন সবই তো ওর অচেনা। তার মধ্যে যদি কাছের মানুষগুলো এইভাবে ছেড়ে দেয়। তোরা এক কাজ কর না, ওকে নিয়ে কোথাও একটু ঘুরে আয় বরং, বুঝলি? কাল এমনিতেও সানডে, তবে এমন একটা জায়গা দেখিস যেখানে এই কপতির সংখ্যা যেন একটু কম থাকে, নইলে এই সময় ওর চোখের সামনে এসব দেখলে আরও কষ্ট পাবে। কি যে বলো না, কাল বাদে পরশু ভ্যালেন্টাইন্স ডে। এখন কোনো জায়গা প্রেমিক প্রেমিকার দল বাদ রাখতে পারে বলে তোমার মনে হয়? তাছাড়া ও কাল বাড়ি যাবে বলল। ও আচ্ছা আচ্ছা, যাক, তাও ভালো। অন্তত বাড়ির মানুষগুলোর কাছে গেলেও মনটা একটু ভালো হবে। তা তোর ব্যাপারটা কি হবে? মানে? তোর সিনিয়র কিন্তু ঠিকই বলেছে, বুঝলি? তুই যখন দেখছিস বাচ্চা ছেলেটা বলতে পারছে না, তখন ফার্স্ট ইনিশিয়েটিভটা তুই নে না বাবা। টেকনিক্যালি তুই তোর সিনিয়রই। উষাদি, ভালো লাগে না কিন্তু বলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, আমি কি বলি, এতদিন যখন অপেক্ষা করলি তখন আর একটা দিন দাঁড়িয়ে যা।
পরশু এমনিতেই প্রেমের দিন, সেদিনকেই না হয় প্রপোজটা কর, বুঝলি? ও ফুসাদি, এসবের পরেও তুমি এগোনোর কথা বলছো কি করে বলো তো? তোমার ভয় লাগছে না? ভয়? কিসের ভয়? তুমি তো জানো উষাদি, এসব আমার কাছে কতটা নতুন। জীবনের অর্ধেকটাই তো কেটে গেল গার্লস স্কুলে, সেভাবে কোনো ছেলের সাথে মিশিয়ে নিয়ে এর আগে। তাছাড়া প্রেম বলতে এতদিন অবধি আমি জানতাম আমার মা বাপির সম্পর্কটাকে, বা তার বাইরে বলতে কোনো রোম্যান্টিক মুভি আর নয়তো গল্প উপন্যাসের হ্যাপি এন্ডিংওয়ালা লাভ স্টোরিগুলো। আমি তো জানতাম মাথার সব কটা চুল পেকে যাওয়ার পরেও একেবারে আমৃত্যু অবধি একসাথে থেকে যাওয়ার নামই ভালোবাসা। অথচ এখন যখন বাইরের পৃথিবীটাকে দেখছি, তখন মনে হচ্ছে আমার এতদিনকার ধারণাটা একেবারে অবাস্তব, স্রেফ একটা গাঁজাখুরি কল্পনা মাত্র। কয়েক যুগ তো দূরের কথা, এই মানুষগুলো তো একে অপরের সাথে কয়েকটা বছরও ঠিকঠাক করে পার করতে পারছে না। আর ভালোবাসা, ভবিষ্যতে যদি আমি ওর চোখে ঠিক এইভাবেই পুরনো হয়ে যাই, কিংবা ধরো সব কিছু এতই তিক্ত হয়ে গেল যে ওর নামটুকু আমি সহ্য করতে পারলাম না, আর তখন কি হবে? আর তুই যেগুলো ভাবছিস সেগুলোর কোনোটাই যদি না হয়। সিঞ্জিনি, আমরা কেউই ভবিষ্যৎ দেখতে পাই না, আর নাই পারি অতীতকে পাল্টাতে। আমাদের হাতে শুধু আছে এই বর্তমানটুকু। আচ্ছা তুই ভাবতো, তোর বলা কথাগুলোর একটাও যদি 7 বছর আগে আমি ভাবতাম, তাহলে কি আজ কি হতো আমার জীবনটা? আর আমি যখন ঠকে যাওয়ার পরও নিজেকে সেকেন্ড চান্স দিতে পেরেছি, তখন তুই কেন পিছিয়ে যাচ্ছিস বোন? কে বলতে পারে বলতো যে তোর নিজের লাভ স্টোরিটাও সিনেমা বা উপন্যাসের মতোই সুন্দর হবে না? ধুর, আমার সেটা মনে হচ্ছে না। বরং বড়রাই বোধহয় ঠিক বলে, জানো তো, গলতটা বোধহয় আমাদের জেনারেশনেরই। দেখো না, আমাদের বাবা মায়েরা তো দিব্যি সুখে শান্তিতে বছরের পর বছর ধরে সংসার করে যাচ্ছে, আর এদিকে যত সমস্যা শুধু আমাদেরই। এটা তো তুমি ঠিক বললে না বাবা। ভালোবাসার আবার জেনারেশন কি? হ্যাঁ, আরে আমাদের হয়তো ধৈর্য কম, মাঝে সাঝে একটু কম্প্রোমাইজ করতেও কার্পণ্যতা করি, কিন্তু ভালো তো আমরাও বাসি ভাই। দেখ, তোকে একজনের গল্প বলি শোন তাহলে। হ্যাঁ, অনুভবকে মনে আছে তোর? অনুভবদা মানে তোমার সেই কলেজ ফ্রেন্ড, যার মেয়ের অন্নপ্রাশন হলো এই কয়দিন আগে? এক্স্যাক্টলি। তো অনুভব আর শিবানীর প্রেমটা হয়েছিল ওই কলেজে পড়ার সময়। প্রথম দিকে সম্পর্কটা একদম সুস্থ থাকলেও সময়ের সাথে সাথে শিবানী জানিস পাল্টে যেতে থাকে। জানি না ওর মাথায় যেন কিভাবে ঢুকেছিল যে অনুভব ওকে চিট করছে। চোখের সামনে দেখেছিলাম কিভাবে মিথ্যে একটা সন্দেহ সুন্দর তরতাজা সম্পর্ককে একদম টক্সিক বানিয়ে দেয়। অনেকবার বোঝানোর চেষ্টা হয়েছিল মেয়েটাকে, কিন্তু লাভ কিছু হয়নি। এদিকে অনুভবের অবস্থাও আর চোখে দেখা যায় না। রোজের সেই এক অশান্তি শেষ করে দিচ্ছিল ছেলেটাকে। ব্রেকআপটা যেন দুজনের কেউই করতে চায়নি তক্ষুনি, আর একসাথে ভালো থাকতে পারবে না বুঝেও একে অপরের প্রতি ভালোবাসাটা ওদের এই কঠিন ডিসিশনটা নিতে বাধা দিচ্ছিল বোধহয়। শেষটায় আমরাই ইন্টারফেয়ার করে সবটা শেষ করাই। তবে অনুভবের মাথায় যে অন্য কিছু চলছিল সেটা বুঝলাম কদিন পর। ব্রেকআপের পরের পুরো ফেজটায় ও শিবানীর অতীতের ব্যাপারে খোঁজ নিয়েছিল। আর কি জানতে পেরেছিল জানিস? মেয়েটার যখন 7 বছর বয়স, তখন ওর মায়ের অ্যাফায়ার শুরু হয় তারই অফিসের এক বসের সাথে। কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে তিনি নিজের স্বামী সন্তান ছেড়ে পাকাপাকিভাবে নিজের অবৈধ প্রেমিকের কাছে চলে যেতেও দ্বিধা বোধ করেন না। কাউকে বুঝতে না দিলেও ভিতরে ভিতরে সেই কষ্টটা আগাগোড়াই ছিল শিবানীর। তবে সেটা যে কতটা সাংঘাতিক তা বোঝা গেল অনুভবের সাথে রিলেশনে যাওয়ার পর। কোনো কারণ ছাড়াই ওর সবসময় মনে হতো ওর মায়ের মতো অনুভবও একদিন ওকে ছেড়ে চলে যাবে অন্য কারোর জন্য। আর সেই ওভার থিঙ্কিং থেকে হওয়া ফ্রাস্ট্রেশনগুলো গিয়েই পড়তো ইনোসেন্ট ছেলেটার উপর। সব জেনে শিবানীর জন্য খারাপ লাগলেও আমরা
অনুভবকে বারণই করেছিলাম, কারণ সম্পর্কটা কন্টিনিউ করলে শিবানীর জীবনের অপূর্ণতাগুলোর ছায়া হয়তো আবার ওদের মাঝে এসে দাঁড়াবে, আর তাতে আলটিমেটলি সবচেয়ে বেশি সাফার করতে হবে ওকেই। কিন্তু সেদিন ওই ছেলেটার চোখে জানিস একটা অদ্ভুত জেদ দেখেছিলাম। ভাবতেও অবাক লাগে, যেখানে সবাই ওদের জন্য একটা করুণ ভবিতব্য ভেবে রেখেছিল, আর সেখানেই তারা আজ দেখ না কি সুন্দর সুখে ভালোবাসায় সংসার করছে। এর একটা বড় ক্রেডিট কিন্তু অনুভবের প্রাপ্য। একদিকে যেমন এতগুলো বছর ধরে শিবানীর মনে নিজের প্রতি পাকাপোক্ত বিশ্বাস তৈরি করেছে, ঠিক তেমনই ও মেয়েটার মনের ক্ষতগুলোকেও অনেকটা সারিয়ে তুলেছে। সত্যি রে, ভালোবাসার থেকে বড় থেরাপি বোধহয় আর কিছু হয় না। বাপ রে, এ তো পুরো সিনেমা গো। তবে আমার কিন্তু তোমার আর অনিরুদ্ধদার লাভ স্টোরিটা খুব প্রিয়। তুমি যে পাস্টের খারাপ অভিজ্ঞতাটাকে ভুলে গিয়ে এগিয়ে এসেছো, এই সাহসটা দেখিয়েছো, এটাই তো বিশাল ব্যাপার। তুমি সত্যিই খুব স্ট্রং গো উষাদি। আর অনিরুদ্ধদাও কিন্তু খুব ভালো। তোমরা দুজনের জন্য একেবারে পারফেক্ট। আর সেই জন্যই তো বলছি, তুইও আর ভয় পাস না। কোনো একবার ঝড় উঠেছিল দেখে যদি সারা জীবনই জানালা বন্ধ করে রাখা হয়, তাহলে মেঘ কেটে গেলেও রোদ তো দেখতে পাওয়া যাবে না, তাই না? তবে তোমার ওই এক্সটাকে যতই গালি দিই, একটা থ্যাঙ্কস কিন্তু ওরও প্রাপ্য বটে না। মানে ও যদি তোমার সাথে সম্পর্কে থাকাকালীন অন্য মেয়েদের সাথে রাসলীলা না করতো, তাহলে তো আর ওর সত্যিটা ধরা পড়তো না, না? আর সেক্ষেত্রে আমিও হয়তো ভালো চিঠি পেতাম না। সত্যি নয় কি বলো? ওই হারামজাদা যদি নিজের নাটকটাকে আর কিছুদিন কন্টিনিউ করতো, তাহলে তো সত্যি সত্যি তুমি ওই পোড়ামুখ বাদরটাকে বিয়ে করতে গো। ও কেমন বমি পাচ্ছে, মা গো। ফালতু না বকে এবার কাজগুলো করতো। আর তোর পেস্ট্রি কিন্তু এবার আমি খেয়ে নেবো বলে দিলাম। আর মান্ডের জন্য প্রিপারেশন নিতে হবে তো, না কি? সেদিন যদি প্রপোজ না করেছিস রে। ধুর, আমি কখন বললাম সেদিনই করব? তোমার মাথায় কি সবসময় এসবই ঘোরে? আমি স্নানে গেলাম। এই তুই কখন এসেছিস? আর একা একা কি করছিস বলতো এখানে? হ্যাঁ, ওদিকে তো তো একেবারে ধুমধুমার কাণ্ড রে। ঐশিকদা আছে না, আরে লাস্ট ইয়ার এমএসসির ব্যাচ, ও যে ওই ইন্টারন্যাশনাল স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করেছিল, হয়ে গেছে ভাই। ভাব, জাস্ট ভাব শুধু, আমাদের ডিপার্টমেন্টেরই না, গোটা ইউনিভার্সিটির কাছে কত বড় একটা মোমেন্ট এটা। আসার সময় দেখলাম প্রিন্সিপালের রুমের সামনে ওকে ঘিরে সবাই। কানের কাছে এমন চেঁচাস না তো মৌ। আমি কি করবো এইসব জেনে? এখন তো সবাই ওকে নিয়ে মাতামাতি করবেই। অথচ যখন কি ওর নামটুকুও পর্যন্ত জানতো না, তখন যেই মানুষটা ওর পাশে ছিল, আজ তাকেই ভুলে গেছে। মানুষ এতটা স্বার্থপর হতে পারে? এতটা? এই এসব কি বলছিস? ঠিকই বলছি। তোর ওই ঐশিকদা বিদেশে যাওয়ার সুযোগ পেতে না পেতেই নিজের এতদিনকার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে। কি? এই হ্যাঁ তো, মানে ওখানে তো অশ্বিনীকে দেখলাম না। এই ভাই, তুই ঠিক জানিস তো? আমি যখন এলাম তখন ডিপার্টমেন্টে কেউ ছিল না, ক্লাসেই আসছিলাম। কিন্তু তখনই 33 নম্বর রুমে কান্নার আওয়াজ শুনে একটু এগিয়ে গিয়েছিলাম। আর তারপর ঐশিক, আমার কথাটা অ্যাটলিস্ট শোন। এরকম একতরফাভাবে বড় একটা ডিসিশন নেওয়া যায় না। আমার যা বলার তো বলেই দিলাম রশ্মি, আর যাই হয়ে যাক সেটা বদলাবে না। কেন এরকম করছিস তুই? তাও আবার আজকের দিনে। তুই জানিস না, বাকি কাপলসদের কাছে এটা শুধু একটা ভ্যালেন্টাইন্স ডে হলেও আমাদের জন্য এটা ঠিক কি? প্রতি বছর কত সুন্দর করে সেলিব্রেট করি এই দিনটাকে, আর তুই আজকেই। জানি কথাটা আজকে না বলে কালকেও বলতে পারতাম, কিন্তু তাতে তোরই কষ্ট হতো, কষ্ট আরো বাড়তো। তাই সম্পর্কটাই যখন থাকবে না, তখন নতুন করে আরো স্মৃতি তৈরি করে কি লাভ, তাই না?
তোর এই স্কলারশিপটা আমারও স্বপ্ন ছিল ঐশিক। সকালবেলা খবরটা পেয়ে আমি কতটা খুশি হয়েছিলাম তুই জানিস না। আর এখন তোর এই সবচেয়ে বড় সাকসেসটাকে তুই আমার জীবনের অভিশাপ বানিয়ে দিচ্ছিস। একবার চেষ্টা তো করে দেখ, আগেই কেন হার মেনে নিচ্ছিস সেভাবে? কি হবে এই চেষ্টা করে, যখন শেষে গিয়ে ক্ষতিই হতে চলেছে? এটা আর 5টা লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো হবে না উষ্মি, যে কদিন পরেই আমি ফিরে আসবো আর সবটা ঠিক হয়ে যাবে। যেই ফিউচারটা আমি কল্পনা করে রেখেছি তার যদি এক কণাও ফলে, তাহলে আর কখনো দেশে ফেরা হবে না আমার। এখন রাগ হচ্ছে তো, যদি এই সম্পর্কটা থেকে যেত তাহলে দেখতি আরো বেশি রাগ হতো। যখন বাকি কাপলসদের আনন্দ করতে দেখতি বিশেষ বিশেষ দিনগুলোয় সামান্য ফোনেও পেতি না আমাকে, বা আর কয়েক বছর পর যখন একে একে সমবয়সীদের বিয়ে করে নিতে দেখতি, তখন এর চেয়েও বেশি রাগ আর কষ্ট হতো। বিশ্বাস কর, এখন মনে হচ্ছে পারবি, কিন্তু শেষমেশ সম্পর্কটা আমাদের দুজনের কাছে একটা বোঝা হয়ে যেত। অন্তত এখন মন শক্ত করে এগিয়ে যাওয়ার পথ তো খোলা থাকলো। কবে থেকে, ঠিক কবে থেকে সব চলছিল তোর মাথায়? বাদ দে সব, কদিনের মধ্যেই ভিসার জন্য অ্যাপ্লাই করে দেব। সব ঠিক থাকলে 5-6 মাসের মধ্যেই চলে যাব। যাওয়ার আগে পারলে একবার দেখা করিস, অন্তত বন্ধু হিসেবেই। ভালো থাকিস। আর আজকের পর আমি আর তোর প্রেমিক নই, তাই ইন ফিউচার যদি কখনো সেই চোখে কাউকে দেখতে চাস তাহলে নির্দ্বিধায় এগোস। ও এই ব্যাপার তাহলে। ওখানে গিয়ে কোনো ফরেন সুন্দরীর সাথে প্রেম করতে যাতে অসুবিধা না হয়, তাই পথের কাঁটাকে আগে ভাগেই সরিয়ে দিচ্ছিস, তাই তো? বল। সেটাই ধরে নিতে পারিস। হাজারক এক্স যদি একটা পারভার্ট হয় তাহলে ভুলতে সুবিধাই হয়। এ কি বলছিস ভাই? আমার তো শুনেই বুকটা ফেটে যাচ্ছে। কলেজের সবচেয়ে কিউট কাপল ওরা। অস্মিতির অবস্থা তো আমি কল্পনাও করতে পারছি না। আজকের যুগে একটা পার্মানেন্ট কমপ্লিট লাভ স্টোরি পাওয়ার চেয়ে 64 কোটি পুণ্য করে মানুষ হওয়া বোধহয় বেশি সহজ, বুঝলি তো? সত্যি। কিন্তু তুই আজ এত আগে এসেছিস কেন বলতো? আমার না হয় LNB সাইন করাতে হবে, তোর ব্যাপারটা কি? আরে উষাদি ড্রপ করে গেল, তাই আগেই চলে এসেছি। কেন? ইউজুয়ালি দিদি তো এক্সামের দিনগুলোয় আসে, তুই নার্ভাস থাকিস বলে। আজকে কি? আজ আরও বড় এক্সাম ছিল, ক্যান্সেল হয়ে গেছে। এই কিসের এক্সাম? কই, আমি তো কিছু জানি না। উফ, কি তখন থেকে পুলিশি জেরা শুরু করেছিস তুই? চুপ করে বস না। এই শোন, বারবার তোর ওই ফোনের স্ক্রিনটা ওরকম জ্বলে উঠছে কেন রে? কল আসছে তো। কি মেয়ে রে তুই? হ্যাঁ, দেখেও ধরছিস না? দে এদিকে। আরে কি করছিসটা কি? ফোনটা দে মৌ। প্রারূপ, সিন্দিনি, 3টে মিসড কল ভাই, 3টে মিসড কল। সাইলেন্টই বা করে রেখেছিস কেন? হ্যাঁ, আর এক সেকেন্ড। হ্যাঁ, আসার সময় পার্কিং লটে প্রারূপকে দেখেছিলাম তো আমি। দেখে মনে হলো কারোর জন্য একটা ওয়েট করছিল। বাই এনি চান্স তুই ওকে ওখানে দাঁড়াতে বলিসনি তো? আজ তো আবার ভ্যালেন্টাইন্স ডে কি না, এই প্রপোজ করার ধান্দা নাকি? হ্যাঁ তো প্রপোজ করার ধান্দা তো। শোনা, এখানে বসে আছিস কেন? যা বেরো। উফ, এত চিৎকার করিস না তো তুই। আগে বল, এই সপ্তক বৈশালীর ব্যাপারটা কি? এমনিতে তো দুজন পাশাপাশি দাঁড়ালেও কোনো না কোনো গন্ডগোল লেগে যায়, এখন আবার আড়ালে গিয়ে কি কথা বলছে? এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছি মানে? ওই মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনি, নিশ্চয়ই আবার ছেলেটাকে শুধু শুধু কথা শোনাবে। ফালতু কিছু বকলে না আজ ওর মাথাটাই মেয়ে একেবারে ফাটিয়ে দেবো। দাঁড়া। আরে তুই কেন লোকের মাঝখানে ঢুকছিস খামোখা? সপ্তক কি বাচ্চা ছেলে নাকি? ও ঠিক বুঝে নেবে। আরে আরে আমার হাত ধরে টানছিস কেন? ছাড়, আমি যাবো না। হঠাৎ এভাবে ডেকে আনলি যে, কিছু কি হয়েছে পৌশালী? আমার আসলে তোকে সরি বলার ছিল। সেদিন ইউনিয়ন রুমে। আরে না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি।
তোর কি আর কিছু বলার আছে? না মানে ক্লাসের টাইম তো হতে চললো আর কি, এখন সবাই আসতে শুরু করবে। আমাদের যদি এখানে দেখে তাহলে নানা রকম কথা হবে। আমি বরং সপ্তক, তোর 1 বছর আগের প্রপোজালটা যদি আমি আজকে অ্যাকসেপ্ট করি, আই মিন আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? মানে মানে তুই তুই আমাকে লাইক করিস? সেদিনকার নাটা সত্যিই ছিল, তবে তারপর থেকে যখন চিনতে শুরু করলাম তখন আমিও এতদিন বলিসনি কেন? পরশুও তোর কথা শুনে মনে হলো 1 বছর আগের ঘটনাটার জন্য তুই এখনো আমার উপর বিরক্ত। সেদিনের জন্য সত্যিই সরি রে। অন্য একজনের রাগটা তোর উপর বেরিয়ে গিয়েছিল। আর আর এতদিন চুপ থাকার কারণ আমি তোকে ঠকাতে চাইনি। অন্য কারোর প্রতি মনের সামান্য কোনো ফিলিংস নিয়েও যদি আমি তোর সাথে রিলেশনে যাই তবে তো সেটা তোকে ঠকানোই হবে, তাই না? আর স্কুলে থাকতে আমার একটা সম্পর্ক ছিল, যোগাযোগ না থাকলেও ওর প্রতি একটা সফট কর্নার রয়ে গিয়েছিল কোথাও না কোথাও। ব্রেকআপটা হয়েছিল এইচএসের আগে। তোকে মিথ্যে বলেছিলাম কারণ সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বয়ফ্রেন্ড আছে শুনলে তুই আর ভবিষ্যতে ডিস্টার্ব করবি না। এখন বুঝি সেই বাড়তি মিথ্যেটা না বললেও তোর জন্য কোনোদিনই কোনো সমস্যায় পড়তে হতো না আমাকে। দেখ, আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না পৌশালী, বিশ্বাস কর। হ্যাঁ, সেদিন ওভাবে সবার সামনে প্রপোজ করাটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, ঠিক। আমি পরে বুঝেছি নিজের ভুলটা। এই কদিনে অনেকবার তোকে বলতে পারছিলাম না কথাটা, একটু টাইম লাগলেও শেষ পর্যন্ত আমি সত্যিই পুরোপুরি মুভ অন করতে পেরেছি। ওই মানুষটা বা তার সাথে কাটানো মুহূর্তগুলো আবারও আমার জীবনে ফিরে আসুক, সেই ন্যূনতম ইচ্ছেটুকুও এখন আর নেই মনের কোথাও। আমি জানি না এখনো আমার প্রতি তোর সেই ফিলিংসটা আছে কিনা, কিন্তু আজকে যদি তুই ফিরিয়েও দিস তবুও আমি মনে মনে তোর কাছে কৃতজ্ঞ থাকবো। ওই পুরো সময়টায় পরোক্ষভাবে হলেও তুই অনেকটা হেল্প করেছিস আমাকে নিজের অতীত থেকে বেরিয়ে আসতে। সেদিন ইউনিয়ন রুমে তৃষা তোকে কি এমন বলেছিল যে এতটা রেগে গিয়েছিলি? কিছুই না, মজার ছলে এটাই বোঝাতে চেয়েছিল যে আমি তোকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তারপর নিজেই ডিনাই করে গেছি সম্পর্কে জড়াতে। আসলে আমাদের সমাজের নিয়মকানুনগুলো এরকমই ইউনিক রে। কিছু হলো কি না হলো মেয়েদের 10 রকম কথা শুনতে হয় আগে। স্কুলে থাকতেও এই একই জিনিস হয়েছিল জানিস। সম্পর্কটা ভাঙার পর যেই বন্ধুগুলো পাশে পাবো ভেবেছিলাম, আড়ালে তারাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে। আমি জানি এখানে সবাই ভাবে আমি খুব অহংকারী, কিন্তু আমারও খুব ইচ্ছে করে, বিশ্বাস কর, কলেজ শেষে সবার সাথে ঘুরতে যেতে, ব্রেক টাইমে সিনিয়র জুনিয়রদের হওয়া আড্ডায় গানের আসরে যোগ দিতে, কিন্তু আমি পারি না। এই কবছরে তোরা সবাই কি সুন্দর মিশে গেলি নিজেদের সাথে, দেখ কত সহজেই বন্ধু হয়ে গেলি। হ্যাঁ, আমি বড্ড বেমানান তোদের মাঝে, তাই না? তুই মোটেও বেমানা না পৌশালী। আজ এতগুলো কথা আমাকে বলে তুই একটু হলেও এগিয়ে এসেছিস। আর নিজেকে আটকাস না। নতুন মানুষ, নতুন সম্পর্ক নিয়ে জীবনটাকে আবার নতুন করে শুরু কর। দেখবি ঠিক কয়েকদিনের মধ্যেই তোর নিজেরই মনে হবে তুই আমাদেরই একজন। আসলে কি জানিস তো, এই পৃথিবীতে বন্ধুত্বই বোধহয় একমাত্র সম্পর্ক যেটা মানুষের অজান্তেই হয়ে যায়। তাই তুই না বললেও আমরা সবাই তোর বন্ধু হয়ে গেছি অনেক আগেই। আর যদি এবারও ঠকতে হয়, বন্ধু ভেবে যাকে আবারও মনের সবটা উজাড় করে দিতে চাইব, সেও যদি। একদল মানুষ কি গোটা পৃথিবীর শুদ্ধ মানুষের প্রতিলিপি হতে পারে পৌশালী? এমন কেউ তো নিশ্চয়ই আছে যে তোকে তোর মতো করে বুঝবে, শুধু তোর আরেকবার সুযোগ দেওয়ার অপেক্ষা। দেখ,
আমি জানি না আমি সেই মানুষটা হতে পারবো কি না, তবে তোকে কথা দিচ্ছি আমি চেষ্টা করব। এই ভাই, আমি স্বপ্ন দেখছি না তো? হে কোন পৌশালী? আমি আসছি। এই তুই কোথায় চললি? এক্সাম দিতে। আবার কিসের এক্সাম? উফ, অত কথা বলতে পারবো না আমি এখন। ওদের আজকে ক্লাস নেই, আমি ডেকেছিলাম তাই এসেছে ও। ও এই তবে তোর এক্সাম। যাক, এতক্ষণে সুবুদ্ধি হয়েছে মেয়ের। কিন্তু পেপারে কি লিখতে হবে সেটা ঠিকঠাক জানিস তো? অবশ্যই, এতদিন ধরে কম কিছু শিখলাম নাকি? তবে মোরাল অফ দ্য স্টোরিটা এই এক্ষুনি বুঝলাম। ভালোবাসাই পৃথিবীর সব থেকে বড় বাস্তব। তাই দুঃসময়ের কঠিন মেঘ যতই আকাশ ঢেকে ফেলুক, সাতরঙা আলোর রূপে তার বুকেই বারবার ভেসে উঠবে ভালোবাসা। বাকি সব আপাতত টু বি কন্টিনিউড থাকুক, আমি যাই। যা সিন্ধুরি যা, জিলে আপনি জিন্দগি। অল দ্য বেস্ট। প্রেমের নাম তবু নোংর ফেলা মানুষটাকেই খোঁজে মন, তার ছোঁয়াতে হালকা হয় ব্যথা এখন। বেরঙিন জীবনে আসে সাত রঙা ভালোবাসা, আধারেতে আলো ছড়ায় সে যখন রক্তিম চোখে স্বপ্ন আঁকি, ভুল করে শিখি ভালোবাসা। পালাতে চেয়েও ফিরে আসি, এই তো আমাদের প্রেমের ভাষা, এই তো আমাদের প্রেমের নাম। তবু নোংর ফেলা মানুষটাকেই খোঁজে মন, তার ছোঁয়াতে হালকা হয় ব্যথা এখন। বেরঙিন জীবনে আসে সাত রঙা ভালোবাসা, আধারেতে আলো ছড়ায় সে যখন না জানাই গান আজ ধরে রাখে প্রাণ, হাসি কান্না মিলিয়ে এই তো আমাদের প্রেমে